অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা পাবেন সনদ পরিচয়পত্র। তিস্তা পারে মানুষের ঢল, স্লোগানে স্লোগানে মুখর সমাবেশ স্থল। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ও বন্যায় 9 জনের মৃত্যু। এবার 112 ভারতীয়কে শেকল পরিয়ে ফেরত পাঠালো আমেরিকা। ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য, স্টারমার। ট্রাম্প সহায়তা বন্ধ করায় এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে, জাতিসংঘ। এবং 502 দিন পর গোলের দেখা পেলেন নেইমার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। গত বছরের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করা হবে। এ খেতাবের ভিত্তিতে তারা সনদ, পরিচয়পত্র এবং বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সনদ ও পরিচয়পত্র দেয়া হবে। আহতদেরও জুলাই যোদ্ধা খেতাব দেওয়া হবে, যা তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সহায়তা করবে। সরকার চলতি সপ্তাহে জুলাই অধিদপ্তর গঠন করতে যাচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালাও তৈরি হয়েছে। তিনি বলেন, শহীদদের পরিবার সঞ্চয়পত্রের মাধ্যমে 30 লাখ টাকা পাবে, যার মধ্যে চলতি অর্থবছরে 10 লাখ এবং পরবর্তী অর্থবছরে 20 লাখ টাকা দেয়া হবে। আহতদের সহায়তা 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম, গুরুতর আহতরা এককালীন 5 লাখ টাকা এবং প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাবেন। দ্বিতীয়, অঙ্গহানি ঘটেছে এমন আহতরা এককালীন 3 লাখ টাকা এবং প্রতি মাসে 15,000 টাকা পাবেন। তৃতীয়, সামান্য আহতরা কোনো ভাতা পাবেন না, তবে চাকরিসহ পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন। এছাড়া আহতদের প্রশিক্ষণ, সরকারি ও বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান উপদেষ্টা। জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে মুখর হয়ে উঠেছে রংপুর লালমনিরহাট সংযোগস্থলে অবস্থিত তিস্তা রেল সেতু এলাকা। সোমবার সকাল থেকেই তিস্তা বাঁচাও আন্দোলনে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ জড়ো হন সেতুর নিচে। রংপুর বিভাগের 5 জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, কর্মসূচির মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে দাবিগুলো বাস্তবায়নে চাপ প্রয়োগ করা হবে এবং বিশ্ব পরিমণ্ডলে তিস্তার সংকট তুলে ধরা হবে। দুপুর 2টা থেকে মূল সমাবেশ শুরু হয়। সেখানে শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ এক কাতারে সামিল হন। অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ আর আশার ছাপ। একদিকে নদীর ধীরে ধীরে মৃত্যুর পথে, অন্যদিকে জেগে উঠেছে জনতার সংহতি। সমাবেশে আসা কৃষকরা জানান, একসময় তিস্তা তাদের জীবন জীবিকার প্রধান উৎস ছিল। এখন সেখানে কেবল বালু আর পাথর দেখা যায়। একদিকে চাষের জমি মরুভূমিতে পরিণত হয়েছে, অন্যদিকে বর্ষায় হঠাৎ পানির ঢলে ঘরবাড়ি হারানোর শঙ্কা থাকে। এই বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জনতার প্রাণের দাবি। এ কারণেই লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে তিস্তা পাড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডাইপার বিক্রি বন্ধের নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বাংলা একাডেমি জানিয়েছে এই সিদ্ধান্ত তাদের নয়। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমার ডঙ্কি নীতিমালা ভঙ্গ করেছে। প্রতিষ্ঠানটি অনুমতি না নিয়ে বিভিন্ন স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করেছিল। বাংলা একাডেমি শুরু থেকেই এতে বাধা দিলেও তারা বারবার নিয়ম লঙ্ঘন করেছে। বাংলা একাডেমি জানায়, আয়োজকদের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি ছিল ওয়াশরুমের পাশে নারীদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের জন্য ডায়াপার সরবরাহ করা হবে, কিন্তু তারা এসব পণ্য বিক্রি করছিল যা নিয়ম বহির্ভূত। এ কারণে তাদের স্টল বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন নয়, ডায়াপার, টুথপেস্ট ও ব্রাশ সহ আরও কিছু পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মেলার শিশুকোণ অংশে শুধু কাগজ, পেন্সিল, কলম জাতীয় শিশুদের কিছু সামগ্রী বিক্রির অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় বাংলা একাডেমি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুধু ক্যান্টাকিতেই মারা গেছেন 8 জন। এছাড়া প্রবল বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ক্যান্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, বন্যায় আটকে পড়া শত শত মানুষকে গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। তবে তার আগেই দুর্ভাগ্যজনকভাবে পানিতে আটকে যাওয়া একটি গাড়ির ভেতর 7 বছরের এক শিশু ও তার মায়ের মৃত্যু হয়েছে। ঝড় ও বন্যা কবলিত মানুষদের সতর্ক করে অ্যান্ডি বেসিয়ার বলেন, আপনারা এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকুন এবং নিজেদের নিরাপদ জায়গায় রাখুন। ঝড়ের কারণে প্রায় 39,000 বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান গভর্নর অ্যান্ডি বেসিয়ার। তিনি বলেন, তীব্র ঝড়ের কারণে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বাতাসের কারণে ভোগান্তি আরও বাড়তে পারে। ঝড়ের তীব্রতা না কমায় জর্জিয়া ও ফ্লোরিডার কিছু অংশেও টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে ঠান্ডা বইতে পারে। আরও শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো আমেরিকা। স্থানীয় সময়ে গতকাল রোববার তৃতীয় দফায় 112 ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে আমেরিকা থেকে উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে 112 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় ভারতীয়দের নিয়ে মার্কিন উড়োজাহাজ পৌঁছালো ভারতে। রোববার রাত 10টা নাগাদ পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় উড়োজাহাজটি। তৃতীয় দফায় ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। এই 112 অবৈধ অভিবাসীর মধ্যে 31 জন পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন 44 জন। এছাড়া গুজরাটের 33 জন, উত্তরপ্রদেশের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং উত্তরাখণ্ডের 1 জন। এর আগে প্রথম দফায় গত 5 ফেব্রুয়ারি 104 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। আর গত শনিবার দ্বিতীয় দফায় 119 ভারতীয়কে ফেরত পাঠানো হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472।
আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিকলে বাঁধা কার্টুন ছাপানোর কারণে দেশটির ভিকাতান নামে একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ডিএমকের মুখপাত্র সংবাদ মাধ্যমটি মোদীকে অপমান করেছে বলে দাবি করেছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানোর পরই ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলো। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে হাতে হাত করা পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানোর নিন্দা জানানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মোদি যেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তা নিয়ে সম্প্রতি একটি কার্টুন ছাপে ভিকাতান নামে তামিল একটি গণমাধ্যম। সেখানে ট্রাম্পের সামনে শিকলে হাত পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন, এমনভাবে ছাপা হয়েছিল ব্যঙ্গচিত্রটি। সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপর তামিলনাড়ু বিজেপির তরফে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতিকে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপর থেকেই ভিকাতানের ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ সামনে এসেছে। ইউক্রেনে সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যুদ্ধ পরবর্তী সময়ে শান্তি রক্ষার জন্য যদি প্রয়োজন পড়ে তবে যুক্তরাজ্য ইউক্রেনে সেনা পাঠাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্য দিয়ে স্টারমার মূলত যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিলেন যে ইউক্রেনের যুদ্ধ অবসানে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে কিয়ার স্টারমার আরও লিখেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার স্থায়ী যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ইউক্রেনের শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি স্পষ্টভাবে বললেন। এর আগে তিনি বলেছিলেন, ইউক্রেনে কোনো শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা বন্ধ করায় এইডসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের এইডস কর্মসূচি। গতকাল রোববার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAIDর সহায়তা স্থগিত করেছেন। এর ফলে অনেক উন্নয়ন কর্মসূচি ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছে। এইডস ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা আওতাধীন সমস্ত সহায়তা 90 দিনের জন্য বন্ধ করেছেন ট্রাম্প, যদিও তার প্রশাসন পরে চিকিৎসা সহায়তা চালু রাখার ঘোষণা দেন। কিন্তু আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন তারা আর সহায়তা পাচ্ছেন না। একটি গবেষণা সংস্থার বরাত দিয়ে AFPর প্রতিবেদনে বলা হয়, 2 কোটি রোগী এবং 2,70,000 স্বাস্থ্যকর্মী আমেরিকার সহায়তা পেত। ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে UNAIDSের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা AFPকে বলেন, অনেক দেশের জন্য এটি একটু বাড়াবাড়ি পদক্ষেপ হয়েছে। এইডস ত্রাণ তহবিলের একটি বড় অংশ দিত যুক্তরাষ্ট্র। যদি তা বন্ধ হয়ে যায় তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আগামী 5 বছরে এইডসের মৃত্যু 10 গুণ বেড়ে 63 লাখে দাঁড়াতে পারে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে 87 লাখ মানুষ। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, থানায় এজাহার নিতে গড়িমসি এবং বিলম্ব করায় রোববার রাতেই কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়। তবে ঘটনার 24 ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি। এর প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এদিকে সাংবাদিক ইমরান হোসেনের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান
ধর্মঘট ও মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। কর্মসূচি থেকে আগামী 48 ঘন্টার মধ্যে সাংবাদিক ইমরানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয় সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার বেলা 11টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে এবং বাংলাভিশন ও দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মধ্যে দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন নবী বাবু, দৈনিক খবর ওয়ালের ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো।
শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল বিভাগের 6টি জেলার নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, শনিবার কাতারের রাজধানী দোহার আমানুল্লাহ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সহসভাপতি বরিশাল বিভাগের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন কানন, কার্যনির্বাহী সদস্য সুমি আক্তার আরিফা। নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার হোসেন সাদ, আব্দুল আল মামুন, হিমেল, সজীব মিয়া ও মাহফুজ হোসেন প্রমুখ। এই সময় বক্তারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বরিশাল বিভাগের বিত্তশালীদের সুনাম দেশ বিদেশে রয়েছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাতারে অবস্থানরত বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে দারিদ্র্যের নানান বেড়াজালে আবদ্ধ প্রবাসীদের বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জনপ্রিয় ইউটিউব ও টেলিভিশন অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন। রোববার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর উত্তরা ঢাকা স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহকর্মী জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে তিনি লিখেছেন, অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই, সবাই সানির জন্য দোয়া করবেন। জানা গেছে, সানি হার্ট অ্যাটাকে মারা গেছেন। রোববার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তার বন্ধু মাসরিকুল আলম জানান, কয়েকদিন ধরে বুকে ব্যথা ও কাশি ছিল, যা তিনি গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে গিয়েছিলেন। চট্টগ্রামের তির্যক নাট্যদল থেকে অভিনয় শুরু করেন সানি। পরে ইমরাউল রাফাতের নাটক কাছে আসার পর দিয়ে টেলিভিশনে অভিষেক হয়। 2018 সালে আব্দুল্লাহ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো, মহব্বত প্রভৃতি। সানির গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। সেখানে বাদজোহর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাংলা চলচ্চিত্রের প্রিয় নায়ক মান্নার 17তম মৃত্যুবার্ষিকী। মাত্র 44 বছর বয়সে 2008 সালে প্রয়াত এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার মৃত্যু নিয়ে পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণে তার অকাল মৃত্যু হয়েছে।
যা নিয়ে মামলা এখনও চলমান। মান্নার চলচ্চিত্রে পা রাখেন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে। শুরুর দিকে একক নায়ক হিসেবে সফলতা না পেলেও কাশেম মালার প্রেম সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার বদলে যায়। এরপর তিনি একের পর এক সফল সিনেমা উপহার দেন, যেমন দাঙ্গা, লুটতরাজ, তেজি, বীর সৈনিক, রংবাজ, বাদশাহ, সুলতান ইত্যাদি। নায়ক মান্না শুধু একজন অভিনেতা ছিলেন না, চলচ্চিত্রের যোদ্ধাও ছিলেন। তিনি পাইরেসি ও অশ্লীলতার বিরুদ্ধে লড়াই করেছেন। খল অভিনেতা মিশা সওদাগর তার সংগ্রামের প্রশংসা করে বলেন, মান্না একাই চলচ্চিত্রের নানা সংকট মোকাবেলা করেছেন, পাইরেসির বিরুদ্ধে লড়েছেন, অপরাধীদের ধরা ও পুলিশের মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করেছেন। অভিনেতা ওমর সানি বলেন, বাংলা চলচ্চিত্রের শক্তিশালী খুঁটি ছিলেন মান্না। তিনি থাকলে আজ বাংলা সিনেমার এমন অবস্থা হতো না। নায়ক মান্না ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানায় সমগ্র চলচ্চিত্র জগৎ। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। নেইমারের ইনজুরির সঙ্গে সম্পর্কটা কতটা গভীর তা সবারই জানা, আর তার সাম্প্রতিক গোলের পরিসংখ্যান দেখলেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় দফায় সান্তোসে ফিরে ব্রাজিলিয়ান এই তারকা গতকাল গোলের দেখা পেয়েছেন, যেখানে তার আগের গোল ছিল 502 দিন আগে। সৌদি ক্লাব আল হিলালের হয়ে 2023 সালের 3 অক্টোবর শেষবার গোল করেছিলেন নেইমার। তবে ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় সৌদি প্রো লিগে তিনি মাত্র 7টি ম্যাচ খেলতে পেরেছিলেন। নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি। শুরুতে 2 ম্যাচ সেভাবে আলো ছড়াতে না পারলেও আগুয়া সান্তার বিপক্ষে অবশেষে গোলের দেখা পান। রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এই গোল তার জন্য বিশেষ এক স্বস্তির মুহূর্ত, কারণ সান্তোসে ফিরে আসার পর এটিই তার প্রথম গোল। ম্যাচের শুরুতেই আক্রমণের সূচনা করে প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন নেইমার। এরপর তার স্বভাবসুলভ থেমে শুরু করা দৌড়ে 14তম মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোর লাইন খেলেন তিনি। এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে 234 ম্যাচে 139 গোলের মাইলফলক স্পর্শ করেন। 2013 সালে ইউরোপে পাড়ি জমানোর পর সান্তোসের জার্সিতে এটি তার প্রথম গোল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা পাবেন সনদ পরিচয়পত্র। তিস্তা পারে মানুষের ঢল, স্লোগানে স্লোগানে মুখর সমাবেশ স্থল। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ও বন্যায় 9 জনের মৃত্যু। এবার 112 ভারতীয়কে শেকল পরিয়ে ফেরত পাঠালো আমেরিকা। ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য, স্টারমার। ট্রাম্প সহায়তা বন্ধ করায় এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে, জাতিসংঘ। এবং 502 দিন পর গোলের দেখা পেলেন নেইমার। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।